মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হলো। ভারতীয় ন্যায় সংহিতার 105 ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, 125-এর বি অর্থাৎ গাফিলতি এবং ভারতীয় ন্যায় সংহিতার 198 অর্থাৎ সরকারি কর্মীর জেনে শুনে বেআইনি কাজ ও তাতে যদি কারো ক্ষতি হয় সেই ধারায় মামলা রুজু করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে। এটার তীব্র ধিক্কার জানাই। একজন চিকিৎসকদের গাফিলতি যদি হয়েই থাকে তাহলে সেই গাফিলতির তদন্ত সিআইডি কীভাবে করতে পারে? সিআইডির কাছে কি অভিজ্ঞতা আছে চিকিৎসা জগৎ সম্পর্কে? তাহলে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত থেকে যে কনক্লুশন আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে সিআইডি দেওয়ার একটাই প্রশ্ন যে আমরা এফআইআর করব এবং ডাক্তারদের বিরুদ্ধে মামলা করে সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অ্যাকশন নেব। মেদিনীপুরে প্রসূতি মৃত্যু আরও 3 প্রসূতির সংকটজনক শারীরিক অবস্থার জন্য শুরু থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেটকে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন এর জন্য দায়ী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। প্রথমে 12 জন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়, তারপর এফআইআর দায়ের। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো চিকিৎসকদের বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো অনিচ্ছাকৃত খুনের ধারা। না, আমরা জানি না যে কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সিআইডি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন। বরঞ্চ আমরা এটুকু জানি যে চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে সেখানে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা যাবে না। এ ব্যাপারে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মন্তব্য করেছে। জুনিয়র চিকিৎসকদের দাবি, যেহেতু আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে তারা পথে নেমেছিলেন, তাই তাদের বেছে বেছে টার্গেট করছে রাজ্য সরকার। আসলে যে কারণে গোটাটা ঘটেছে যে প্রতিবাদের কণ্ঠরোধ, সেই প্রতিবাদ আমরা থামাবো না, প্রতিবাদটা করে যেতে হবে। এই যে প্রসূতি মৃত্যু ঘটলো তার জন্য কি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকে তারা কি সাইন করে বেরিয়ে যাচ্ছিলেন? তারা কি নিজের কাজ ঠিক করে করেননি? এই প্রশ্নটা আমার তাদের প্রতি। তাদের এগেনস্টে কি কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং, তাদের এগেনস্টে কি সেন্ট্রাল, তাদের এগেনস্টে কি কোনো সিআইডি তদন্ত, তাদের এগেনস্টে এফআইআর করতে হলে কোথায় এফআইআর করতে হবে তা যেন হেলথ মিনিস্টার বলে দেন। প্রতিহিংসার অভিযোগে চড়ছে রাজনৈতিক চাপানুতোর। একটা ডক্টর যদি অ্যারেস্ট হয় তাহলে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে আমরা ধর্ণা দেব। যখনই অ্যারেস্ট হবে তার কয়েক ঘন্টার মধ্যে ওখানে থানার সামনে আমরা ধর্ণা স্টার্ট করব। কেউ কোনো ভুল পদক্ষেপ করলে সরকার ব্যবস্থা নিলেই সেটাকে সঙ্গে সঙ্গে উল্টো দিকে বলা হবে ওটা অমুকের ঘটনার তমুক, তমুকের ঘটনার অমুক। যারা অনেক প্রতিবাদী আছেন, যারা প্রতিবাদ করেছেন, আমরা সবাই প্রতিবাদী, তো তারাও তো যথেষ্ট ভালো ভালো দায়িত্ব, এই স্বাস্থ্য দপ্তরই তো ভালো ভালো দায়িত্বে রয়েছেন, কেউ তো বাধা দিচ্ছে না। সাসপেন্ডেড চিকিৎসকদের পাশে দাঁড়াতে শুক্রবার মেদিনীপুর মেডিকেলে পৌঁছন মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।